আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুকিং চ্যানেল ফিজেস কিচেন। আজকে সিদ্ধ আলু দিয়ে খুবই মজাদার এবং সহজ একটা নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জন্য প্রথমে আমার লাগবে সিদ্ধ আলু। আমি 3টা আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলো আমি একটু লম্বা এবং মোটা সাইজ করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমার কাছে ছুরি দিয়ে কোনো কিছু কাটা কিন্তু অনেক কঠিন মনে হয়, তো আমি ভিডিওতে দেখানোর স্বার্থে শুধু কাটলাম। বাট আপনারা যারা পারেন না তারা কাটবেন না, কারণ এতে হাত কেটে যাওয়ার চান্স অনেক বেশি থাকে আমার মনে হয়। তো আপনারা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। তো আমি এইরকমভাবে মোটা করে একটু লম্বা করে কেটে নিচ্ছি। আবার একটা কাজ করতে পারেন, আপনারা কিন্তু কাঁচা আলু এভাবে কেটে নিয়ে সিদ্ধ করে নিতে পারেন। সেক্ষেত্রে কাটতে আর একটু বেশি সুবিধা হয় আমার মনে হয়, কারণ সিদ্ধ আলু কাটার সময় দেখুন একটু আঠালো ভাব হয়, লেগে যাচ্ছে। তো এবার যেটা করব, আলুগুলো সব কাটা হয়ে গেলে একটা প্লেটে নিয়ে নেব, আর বেশ খানিকটা কর্নফ্লাওয়ার উপর দিয়ে ছিটিয়ে আলুগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। পুরো আলুর গায়ে যেন কর্নফ্লাওয়ারগুলো খুব ভালোভাবে লেগে থাকে। তো মাখানো হয়ে গেছে, এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা ছোট মিক্সিং বোলের মধ্যে 3 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম, আর খুবই সামান্য পরিমাণ করে কালো গোলমরিচের গুঁড়া, জিরে গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিক্স করে নিলাম। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এইসব ব্যাটার তৈরির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, একবারে কখনোই পানি দিতে যাবেন না, সেক্ষেত্রে বেশি হয়ে যেতে পারে। তো অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। আর ব্যাটারটা ঠিক দেখুন এইরকম হবে, ঘনত্বটা এইরকম দেখেই বুঝতে পারছেন। এবার চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে বেশ অনেকটা পরিমাণ এখানে আমি তেল দিয়েছি। তেলটা আমি একদম হাই হিটে গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে দেখবেন গরম হয়ে আসছে, সেই টাইমে তেলটা একদম লো আর মিডিয়ামের মাঝামাঝিতে দিয়ে দেবেন। এবার যে আলুটা আমি রেডি করে রেখেছিলাম সেইটা ব্যাটারের মধ্যে চুবিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা ছাড়িয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সব আলুগুলো। তো আলুগুলো একটু সময় নিয়ে ভেজে নেবার চেষ্টা করবেন এপাশ ওপাশ করে। আর ভাজা হয়ে যাবে এটা বুঝবেন কি করে, অনেকে বুঝতে পারেন না, দেখে তো বুঝতেই পারবেন। তো আরেকটা বিষয় আছে বোঝার উপায়, সেটা হলো এই যে এখন যে বুদবুদগুলো উঠছে, এই আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন এই বুদবুদগুলো অনেকটা কমে আসছে। তখনই বুঝবেন যে আলুগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার আলুগুলো একদম ভাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার আমি গরম তেল থেকে এগুলো উঠিয়ে একটা প্লেটে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। অনেক সময় হয় কি, কিছু খেতে ইচ্ছে করে, বাসায় আলু ছাড়া কিছুই থাকে না, ঠিক সেই সময়ে কিন্তু আপনারা এই ধরনের নাস্তা তৈরি করে নিজেরাও খেতে পারেন, পরিবারের সবাইকে খাওয়াতে পারেন।